ওকে মেরে যা তোমার চেহারা দেখে, তোমার চেহারা দেখে ওই সূর্য ওকে মেরে যায়, তোমার সিরা দেখে ওই চাঁদর লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে। তুমি নূরে নবী, তুমি খোদার নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জান সব সময় বলে, বলতে বলতে যেন খোদা মোরা মোরে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিরাদার বাচ্চা সবাই আমার নবী পাক সাহেব লাউলাকের ওই বেটার আওয়াজটা নবী শুনিয়ে দিতে পারতেন, কিন্তু মা খাদিজা বললেন হুজুর আমার দরকার নাই, আপনার প্রতি বিশ্বাস রয়েছে, অটুট বিশ্বাস আছে বাবা। এইভাবে আমার নবী মুস্তাফা মুরতাজা বানি নজ্জার গোত্রী বাবা একটা কবরস্থানে নবী আমার পৌঁছালেন। ওই কবরস্থানে যখন যাচ্ছিলেন বাবা, ওই কবরস্থানে যখন নবী পৌঁছাতে ছিলেন, নবী যে সওয়ারির উপর উঠেছিলেন সওয়ারিটা বাবা নবীকে মনে হয় ফেলে দিবে এরকম ভাব। তো সাহাবারা বলে হুজুর দাঁড়িয়ে যান, হয়তো আপনাকে এই পশুতে হয়তো কষ্ট দিতে পারে, বা আপনি পড়ে যেতে পারেন, বা আপনার খাম হয়ে যেতে পারে, দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই পশুটা এরকম করে করছে তোমরা জানো? নবী বলছেন দেখেন গায়েবের সংবাদদাতা নবী কাকে বলে, ইলমে গায়েবের সংবাদদাতা নবী কাকে বলে, বাবা অদৃশ্যের খবর দেনে वाला নবী কাকে বলে, আমার আল্লাহ কোরআন পাকে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদালিল, আমার হাবিব আপনার গায়েবের সংবাদ দিতে কান্দুসে করেন নাই। আমার নবী বলছেন এই সাহাবারা তোমরা জানো এই পশুটা কেন এইরকম হারকাত করছে, কেন এইরকম ভাবে উৎসারছে লাফাচ্ছে, তোমরা কি জানো? বলে লা ইয়া রাসূলুল্লাহ। বলে এই আগে কি কোনো কবর আছে? বলে জি, 4 থেকে 6 জন বা বেশি অধিক। নবী আমার বলছে 4 জনের কবর আছে, জানো এরা কারা? বলে হুজুর জানি, ইনি বানি নাজ্জার গোত্রের এরা মানুষ, ইহুদি, ইহুদিদের কবর আছে। বলে এই কবরগুলিতে আযাব হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিদের কবরে আযাব হচ্ছে, তাহলে ইহুদিদের কবরে আযাবের কথা বললেন, আর নিজের বেটার কবরের আওয়াজ আমার নবী আমার খাদিজাকে বলতেছেন। ওই চ্যাপ্টারি কথাগুলি বাবা বর্ণনা করা হয়েছে। এবার মা খাদে বাবা নবীজি দেখলেন, বলল এই কবরগুলিতে আযাব হচ্ছে, এই কবরে আযাব দেখিয়ে এই আমার এই পশুটা, আমার এই সওয়ারিটা ভয় খেয়ে গেছে, ডরিয়ে গেছে, এই জন্য আগে যাচ্ছে না, পিছন দিকে টান মারতেছি। বাবা গো, বলে সাহাবারা রে, তাদের কবরে এমন ভয়ানক আযাব হচ্ছে, এমন ভয়ানক আযাব হচ্ছে, মাশরিক থেকে মাশরিক পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এত বিকট আওয়াজ হচ্ছে, তোমরা যদি দেখে নাও তো কবরে আসা বন্ধ করে দেবে, কবরে আসা তোমরা বন্ধ করে দেবে। তোমরা দেখতেছ বিকট আওয়াজটা শুনতেছ, না দরকার নাই বেরাদার। ওই হাদিসের আর একটা পাতাতে আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাম বাবা চলছেন সাহাবাদের নিয়ে। ওই যে 2 কবরের কথা, একটা চুগল ঘর আর একটা পেশাবের ছিটা দেখা বাঁচে না। কাল থেকে কে কে পেশাব ফিরা পানি নেবেন, কুলুক নেবেন, হাত তোলেন। এরকম বহু মানুষ আছে পেশাব ফিরা লাইনে পেশাব ফিরতে বসে কুলুক নিল না, কাপড়ে মুছে নিল, দেখা যাচ্ছে আমি স্ট্যান্ডার্ড মুসলমান। ও বাবা চেষ্টা করবেন পবিত্র হয়ে থাকার, পবিত্র হয়ে থাকবে ততক্ষণ নেকি থাকবে, যতক্ষণ নাপাক থাকবে ততক্ষণ আপনার কবরে আপনি আযাব ডেকে নিয়েছেন বেরাদার। তো 2 কবরের পাদতে নবী চলে যাচ্ছেন।
দাও দাও করে আগুন জ্বলছে কবরে। নবী বলে দাঁড়াও, দাঁড়িয়ে যাও। হুজুর কি জন্য দাঁড়াবো? বলে এইখানে দুটা কবর আছে, যাও দুটা ডাল কেটে নিয়ে এসো, খেজুরের ডাল নিয়ে এসো। নবী আবার খেজুরের ডাল আনলেন। বলে গাঁড়ো, ওই একটা ডালকে নবী আমার দুটা ডালকে আধখানা করে দুই কবরে দুইখান করে চারখান ডাল কেটে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে কখন গাড়ে? এক দুই ভাগ। হ্যাঁ, তো যাই হোক দুইখানে তিনখান দেওয়া দেওয়া যায়, কিন্তু সুন্নাত হচ্ছে একখানকে দুখান করে সিনার উপরে একটা নাভি, সিনার উপরে আর নাভি থেকে একটু নিচে দুইখান দুই জায়গায় কেটে দিবেন। বেরাদার মুসলিম, যতক্ষণ হারা ভাড়া থাকবে নেকি থাকবে। সাহাবারা বলছেন হুজুর খেজুরের ডালের সাথে কবরের মতলব কি? বলে সাহাবারা রে, এই সাহাবারা, কোরআন বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ এই হারা ভরা থাকবে, এই গাছের তাসবিহ থাকবে, ততক্ষণ পর্যন্ত এরা জিকির করবে, আল্লাহর তাসবিহ করবে। আর যতক্ষণ তাসবিহ করবে এদের কবরের আযাব হালকা হবে। কবরের আযাব হালকা হবে, মাফ হবে। আল্লাহর দয়া হলে মাফ হবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কবর আযাব কত ভয়ানক বেরাদার মুসলিম। তা আসলে ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে ভাই গো বেরাদার। আমার নবী মুস্তাফা মুর্তজা বাবা দুই কবরে বাবা খাজুরের ডাল কেটে দিলেন। বাবা জীবন সাহাবারা বলছেন হুজুর এরা কি পাপ করেছে? নবী বললেন একটা মুখে পেশাবে ছিটকে থাকা বাঁচে না, আর একটা হলো চুগল ঘড়ি করে। চুগল ঘড়ি কাকে বলে জানেন? কোরআন বলেছে লা ইয়াগতা বাযুকুম বাযা, তোমরা এক অপরের গীবাত করিও না। ওই গীবাত করতে বলা হয় চুগল ঘর। চুগল ঘর, চুগলি করে বেড়া বাবা, পিছ পিছনে কথা বলে বেড়া। যে কানে তাকে কানে বলে, যে ন্যাংড়া তাকে ন্যাংড়ি বলে, বলে না এরকম আছে বলে। আর যে ন্যাংড়া লাই তাকে ন্যাংড়া বলে। এটা গীবাতের থেকে আরো খারাপ। বাবুকে বলছিলাম এটা গীবাতের থেকে আরো খারাপ। যে অন্ধ লাই তাকে অন্ধ বলা, যে বাবা সারাবি লাই তাকে সারাবি বলা অপরের সামনে, যে বাবা খারাপ লাই তাকে খারাপ বলা। বেরাদার মুসলিম সবাই সে চোর লাই তাকে চোর বলা, মানে আঘাত দিয়া কথা বলা। ও বাবা গো, একজন চোর তাকে আপনি চোর বলতে পাবেন না। যদি সে দুঃখ পায় বলা যাবে না, এটাও গীবাতের মধ্যে পড়ে যাবে। আর যদি ওকে বলতে হয় সামনে বলেন, কথাটা পরে যদি শোনার পরে কষ্ট পায় বেদনা পায় তুই কথাটা বলবেন না, গীবাত হয়ে যাবে। বাবা গো ও বেরাদার মুসলিম সবাই ইসলাম খুব বাবা সত্য, বাঁচতে গেলেও বাঁচা যায় কিন্তু বাঁচতে পারা যাবে না। হাজারো গীবাত আমরা বাবা দিনে রাতে করতেছি, বাবা চুগলি করতেছি, মানুষকে ধোঁকা দিতেছি, মানুষকে বেদনা দিতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি। আগে ভালো হও তবে তোমায়, আগে নিজে ভালো হও জগৎ ভালো হবে। নিজে ভালো হলে জগৎ ভালো হবে, আর নিজে মন্দ করে পরকে মন্দ ভাবে। নিজেকে আগে ভালো হতে হবে তবে ভালো হওয়া যাবে বেরাদার মুসলিম। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছে? আমি মানুষকে 18,000 মাখলুকাতের মধ্যে 1 নম্বর মাখলুকাত করে পেয়েছি। বাবা গো ওই মানুষ হলো আপনার আমার মতর মানুষ না। ওই মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক, ওই মানুষ হলো হযরত ওমর, ওই মানুষ হলো হযরত ওসমান গনি, ওই মানুষ হলো আমার মাওলা আলী, ওই মানুষ হলো বাবা ইমাম হাসান হোসাইন, নবীর এক জামাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা ছিলেন বাবা মানুষ, আমরা মানুষ নয় বেরাদার। হাজারো মানুষের কাছে আপনি চুপে থাকেন, আর চুপ থেকে যদি গীবাত হতে লাগে, কথা পতন হতে লাগে, দেখলেন যারা গীবাত করছে, তা আপনি যতক্ষণ বসে থাকবেন কান দিয়ে শুনবেন, ততক্ষণ আপনার গুনাহ চলবে। আপনিও বরাবর হিস্সাদার বেরাদার, এটা মাথায় রাখবেন। আসুন আগে যাই।
তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর মা খাদিজা আমার নবীর সাথে 25টা বছর কাটিয়ে দিলেন। এই 25টা বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা মা খাদিজার সাথে উঠন বসন করেছে। এবার মা খাদিজার জীবন বাবা শুরু হয়ে গেল, আমার নবীজির বাবা জীবন শুরু হলো বাবা। এবার একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার বাবা, এইভাবে সময়টা বাবা কাটতেছি। আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাম বাবা 35 বছরে পৌঁছে গেলেন। জোরে কানো সুবহানাল্লাহ। কততে গেলেন? 35 বছরে নবীজি পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী 35 বছরে যখন পৌঁছলেন বাবা, ওই সময় বাবা কিছু কথা 35 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বাবা আলোচনা হয়েছে। ভাই দাদা, ইসলামের কিতাবে এগুলা বাবা পাওয়া যায়। বেরাদার ইসলাম, ওই যে কাবা শরীফ, আল্লাহর কাবা ঘর, এই কাবা ঘরকে আদম পয়গম্বর আসমান থেকে নিয়ে এসেছিলেন বা দুনিয়াতে তিনি বাবা তামির করেছিলেন। ওই কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জামানাতে বাবা নিজ হাতে তৈয়ার করেছিলেন, ইসমাঈল পয়গম্বরকে সাথে করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবাকে বাবা কুসা কওমে জারহিম আপন আপন সময়কালে বাবা এটাকে বাবা তামির করেছেন। বাবা আমালিকা নামে বাবা একজন বাদশা গুজরেছিল, সে বাবা তিনি ওটাকে নতুন রূপ দিয়েছিলেন। এইভাবে আপন আপন সময়কালে মুআদ এবং কুসা বাবা ওই কাবার বাবা মেরামত করেছিলেন বেরাদার। আর এই কাবাটা বাবা নবী মুস্তাফার